পরিপাটি করে রাখতে হবে আর নিজেকে গ্রুমিং করাতে হবে। কেন? কারণ ক্লায়েন্ট অনেক সময় যার স্পাম মানে নিচ্ছে তাকে অনেক সময় দেখে, তার বেবিও তো সেই স্পাম যে দিচ্ছে তার মতো করে হবে সুন্দর স্মার্ট। তার মানে আমার যে বাচ্চা হবে আর তার যে বাচ্চা সে একই দেখতে একই বাবা। সে কোন শহর কোন ডোনেশন ডোনেটের যে ব্যাপারটা আর যদি ফিজিক্যালি হয় না, মানে এরকম অনেক ফিজিক্যাল ক্লায়েন্ট আসে, ফিজিক্যালি মানে প্র্যাকটিক্যালি হলে মানে তোমার 1 লক্ষটা 2 লক্ষ টাকাও সেল হয়। হ্যালো ভাই টু ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা শাওনগিরি প্র্যাঙ্ক। তো আজকে আমি কি প্র্যাঙ্ক করতে চলেছি সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো, খুবই ইন্টারেস্টিং প্র্যাঙ্ক হতে চলেছে। আমি জানি না অঙ্কিতের রিয়াকশন কী হবে। আজকে আমি বিকি ডোনার মানে শাওন ডোনার হয়ে যাবো। আমি স্পাম ডোনেট করছি, এরকম একটি কাজ আমি শুরু করছি। তো এটা শোনার পর অঙ্কিতের রিয়াকশন কী সেটাই দেখবো। তো তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি বলার পর আর এটা বলতে পারবো না, ওকে বলার পর কী হবে আমি জানি না রিয়াকশান। তো চলো শুরু করছি। ভিডিওটা প্লিজ লাইক করে দিও, হাইপ দিয়ে দিও। তো আমি এখন যাচ্ছি বাড়ি গিয়ে ওকে বলবো, বলার পর রিয়াকশন কী হয় সেটাই দেখবো। চলো। তো গাইস, আমি যেরকম বলেছিলাম তোমাদেরকে যে বাড়ি এসে তোমাদেরকে মানে জানাবো আমার গুড নিউজটা, আর সেটাতে আমি আমার বউকেও পাশে রাখতে চাই। বউয়ের সামনে আমি অ্যানাউন্সমেন্টটা করতে চাই। কি কিসের গুড নিউজ? আচ্ছা, একটা গুড নিউজ। তো গুড নিউজটা তুমি শুনতে চাও? অবশ্যই, তোমার গুড নিউজটা আমি শুনতে চাই না তো আর কে শুনতে চাইবে? কিসের গুড নিউজ? আগে আমার এটা চুমু দাও। না, আমার গুড নিউজটা বলো। নিশ্চয়ই কোনো বাজে ফালতু কিছু হবে যেটা আমার পছন্দ হবে না। ফালতু চুমুটা দিয়ে বলো। আরে বাবা শোন, ভালো গুড নিউজ বলছি তো কেন, তাহলে ব্যাড নিউজই বলতাম। তোমার জন্য গুড না আমার জন্য গুড? সবার জন্যই গুড। তোমার বর কোটিপতি হতে চলেছে। কোটিপতি। লটারি পেয়েছো নাকি? না রে বাবা, লটারি আমি কাটি। লটারি পাবো। তুমি কোটিপতি মানুষ হঠাৎ করে কি করে হয়? কাজ করে কোটিপতি হতে পারে না? আমি ব্লগে অ্যানাউন্স কোনোদিন আমি দেখিনি কোনো মানুষ কোটিপতি হয়ে যাবে একবারে কাজ করে। কি ভাই, ওইরকম কাজ জানতে হবে বা ওইরকম কাজের লাইন গার্ড চিনতে হবে। হ্যাঁ, তুমি তো আর মানে যা তা কাজ করে তুমি কোটিপতি হতে পারবে না। তো বলো কি কাজ শুনি। গুড নিউজটা হচ্ছে, আমি মানে কি করে বলবো, শুনতে অদ্ভুত লাগলেও এটা মানে এটা হচ্ছে সারা ওয়ার্ল্ড জুড়ে। হ্যাঁ, আগে তোমাকে বলে রাখলাম। ব্যাপারটা হচ্ছে আমি ডোনেট করব, তার বিনিময়ে অনেক বেশি টাকা পাবো। কি ডোনেট? বুঝতে পারছো না? কি ডোনেট করে মানুষ? কিডনি ডোনেট করে, লিভার ডোনেট। কিডনি আমি কবার ডোনেট করবো? তো দুটোই কিডনি। এটা তোমার সপ্তাহে কাজ হতে পারে, মাসে কাজ হতে পারে, এটা কোনো লিমিটেশন নেই। ডোনেট তো তুমি যেই রকম ক্লায়েন্ট থাকবে সেই রকম টাকা। আর কোনো কোটিপতি ক্লায়েন্ট হলে সে আমাকে লাখ টাকা দিয়ে দেবে। তো লাখ টাকা ক্লায়েন্ট হলে সে হাজার হাজার টাকা দিয়ে দেবে। মানে কাজ কি ডোনেট সত্যি বুঝতে পারছি না। দেখো, ফাজলামি করছো না তো? ফাজলামি আমি সত্যি বুঝতে পারছি না। কাজটা হচ্ছে যে তুমি মানে তোমার একটা কি করে বলি গাইজ, আমি তোমাদেরকে কি করে বলবো আমি বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে ডোনেশন মানে ডোনেটটা হচ্ছে কি, ওই যে মানে বিকি ডোনার মুভিটা দেখেছো তো বলিউডে, হিন্দিতে? বুঝে গেছি আমি। समझ रहे हो आप समझ रहे हो? কি বুঝে গেছো? ঠিকই তো আছে। আমি বুঝে গেছি তুমি কি ডোনেটের কথা বলছো। হ্যাঁ, যেটা তুমি বুঝেছো সেটাই স্পাম ডোনেট। সব ফালতু। আরে কি রে বাবা, আর তুমি এইসব ব্লগে নিচ্ছ। রাখো, ব্লগ রাখো। মানে কি আজব এটা হাসি কি মানে? তুমি ফোন আগে রাখো, তারপরে আমি কথা বলবো। না আমি বুঝতে পারলাম না গাইজ। তোমরা মানে অনেকেই হয়তো অনেকের আইডিয়া আছে যে এই কাজটা এখন সারা ওয়ার্ল্ডে কত মানুষ করছে। তোমার কি কোনো মান সম্মান বলে কিছু নাই? পাগল নাকি মেয়েটা? তুমি এখন এটা মান সম্মানের কি আছে? ফোনটা রাখো না, তারপরে আমি কি রাস্তাঘাটে ডোনেট করবো নাকি? আমি আমি কাজটা করছি, এই সবকিছু নিয়ে এরকম করলে হয় না। তুমি ক্যামেরা অন করে দিলে আমাকে কি বলতে চাইছো? ক্যামেরা অন করে মানে কি? আমি আমার ব্লগে বলবো না আমি নতুন একটা কাজ করছি, অন্যরা চাইলে করতে পারে। তুমি জানো কত মানুষের স্বপ্ন পূরণ হবে এই কাজের মাধ্যমে? কত মানুষ মা হতে পারছে না, কত মেয়ে। আমার কিচ্ছু বলতে ইচ্ছা করছে না, তুমি ক্যামেরা রাখো আগে। অঙ্কিতা, ক্যামেরা রাখবো কেন? আমি এটা বুঝতে পারছি, আমি ব্লগ করছি, আমি ব্লগ চালাবো না? বলতে থাক। মানে গাইজ, আমি বুঝাতে পারছি না জিনিসটা কত উপকারী একটা জিনিস, মানুষের কত উপকারে আসবে। অঙ্কিতা, এই আমাদের ভিউয়ার্সরা কি মনে করবে তুমি এমন করছো? আমাদের ভিউয়ার্সরা কি মনে করবে? তুমি এই যুগের মেয়ে হয়ে তুমি এত ব্যাকডেটেড কেন? এটা তো তুমি, আমার কাজ কি? আমার তো কোনো কাজ নেই। আমার 5-10 মিনিটের একটা কাজ।
এইদিকে এসো, এইদিকে এসো, কথা আছে তো তোমার সঙ্গে। ক্যামেরাটা বন্ধ করো, তুমি এসো। তুমি আসতে পারছো না? তুমি আমার কথা শুনছো না কেন? অভদ্র কথা কর। বলো কি? এসো আমি তোমার সাথে ক্যামেরা করব। ঘরে এসো রে বাবা, ক্যামেরা বন্ধ করছে, এসো। ক্যামেরাটা হাইড করে দিয়েছি, ক্যামেরার সামনে কিছু বলতে চাইছিল না। ওই ঘর লাইট জ্বালিয়ে শোন তুই। লাইট বন্ধ করছে, তুমি এমন করছো কেন বলো তো? তুমি এমন করছো কেন? একটা কাজ পেয়েছি, তুমি কোথাও খুশি হওয়ার কথা, তুমি খুশি নয়, তুমি আমার সঙ্গে তুমি বিহেভ করছো। তুমি এটা কি কাজ? এই তুমি এত ব্যাকডেট কি করে হলে? তুমি এই সব কাজ করবে আর আমি তোমার এইটা আমাকে যে কাজটা দিয়েছে সেও তো করছে, তারা তো ওয়াইফ মানে আছে। তার মানে তোমার সন্তান মানে আমি যে সন্তান জন্ম দেব সেই সন্তান আর যাকে তুমি ডোনেট করবে সেই সন্তান একই সন্তান হবে, তোমারই সন্তান হবে। সব জায়গায় তোমার সন্তানকে আমরা দেখতে পাবো কি আমার মানে কি খালি মা আলাদা। আমি ডোনেট করব একটা ক্লিনিকে, হসপিটালে, কোন। আরে ভাই তুই যেখানেই ডোনেট কর, তো ওকে মানে কে এটা নিয়ে কাজে লাগাচ্ছে সেটা কি আমরা জানি? না আমার পছন্দ নয়। তোমার পছন্দ আর এই তুমি চুপ করো। তুমি এই কাজ করলে আমি কাউকে আমাকে যদি জিজ্ঞাসা করো তুই এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেলি কিভাবে? লোকে আমি এখন বলবো যে আমার বড় আমার এই কাজ করে এই জন্য বড়লোক হয়ে গেলাম নাকি? তো বলবে কি সমস্যা আছে তাতে? তোমার বর কতজনের সংসার আছে তুমি সেটা দেখছো না? প্রেস্টিজ নেই বলে কি আমার কোনো প্রেস্টিজ নেই? আর আমি এটা মেনে নেব না, আমি এটা বিরুদ্ধে। আমি ফেসবুকে দেখেছি, সব জায়গায় দেখেছি, এগুলো বিদেশে, এগুলো এখানে কবে থেকে চালু হয়েছে? বিদেশে এগুলো তাহলে বিদেশে, ইন্ডিয়াতে কম হচ্ছে এগুলো? যেখানে আমি হয়তো খোঁজ নেওয়ার দরকার নেই, কিন্তু তুমি এটা করো না প্লিজ, দয়া করে। তুমি আমার কথা শুনবে তো, তারপর আগে দেখাও। তুমি আগে শোনো। বলো। যে দাদাটা আমাকে কাজটা দিয়েছে, ও জানো লাস্ট যে কাজটা করলো সেটা কত টাকা পেয়েছে? জিজ্ঞেস করো কত টাকা পেয়েছে। বলো। 1 লক্ষ টাকা পেয়েছে আমার তাতে কি মাত্র যায় আসে? 5 মিনিটে। गाड़ी स्टार्ट कर। বাহ বাহ, বিকি ডোনার নামে একটা সিনেমা হয়ে গেল, তুমি সেটা নিয়ে পড়ে আছো। মানুষের সাথে ব্যাকগ্রাউন্ড হবে, সিনেমাটা তো সুপার হিট হতো না। আমি দেখি না আমার বন্ধুদের সবার সব লিংক থাকে না, আর সবার তো ওই স্প্যামের সেম এনার্জিও থাকে না, সেম পাওয়ারও থাকে না। যারটা নেবে না, তোমার এই এনার্জি যেটা তুমি মানে স্পামটা হেলদি হতে হবে না, তবে না ওই সংস্থাগুলো নেবে। বোঝার চেষ্টা করো, এগুলো আমার সাথে কি? তুমি কি জানলে তোমার স্পাম? আমি টেস্ট করাবো। তুমি সব কাজ করো না প্লিজ। আমি তো এখন জানি না আমারটা কেমন কি, আমি তো আগে যাবো টেস্ট করবো তারপর। না প্লিজ করো না, এগুলো করো না, আমার ভালো লাগে না এসব আমার ভালো হওয়ার দরকার নেই ভাই, খুব তাড়াতাড়ি। আচ্ছা তুমি এমন বোকামো কেন করছো আমি বুঝলাম না। যে দাদারা আমাকে কাজটা দিয়েছে তারও তো ওয়াইফ আছে, তার সঙ্গে আমি কথা বলেছি। আমি এটা জিনিসটা মানতে পারি, নরমাল জিনিসটা, এটা নরমাল। আমি আমার যে ভালো লাগে কি এরকম আমি করছি। যদি এই জিনিসটা যেটা মানে যে ডোনেটের যে ব্যাপারটা যদি ফিজিক্যালি হয় না, মানে এরকম অনেক ফিজিক্যাল ক্লায়েন্ট আসে, ফিজিক্যালি মানে প্র্যাকটিক্যালি হলে মানে তোমার 1 লক্ষটা 2 লক্ষ টাকাও সেল হয়। মানে তুমি ফিজিক্যালি মানে তার সঙ্গে রাতে শোবে সেই ওইভাবে নিচ্ছ কেন? তাহলে কিভাবে নেবো? মানে এটা তো একটা কাজের মতো করে নিতে হবে। মানে তোমার কাজ যে গিয়ে তোমাকে আমি সব বুঝতে পারছি। আচ্ছা ওইটা না ছেড়েই দাও, আমি প্র্যাকটিক্যাল ব্যাপারটা ছেড়েই দাও। যেভাবে মানে ওই তুমি এখন আমাকে বলছো তুমি লাস্টে অবধি ওই ক্লায়েন্ট আসবে যে হ্যাঁ চুপ করো, বাজে কথা বলা ছাড়া কোনো। এটা তোমাকে আমি বললাম, তুমি আমার ওয়াইফ, আমার লাইফ পার্টনার, আমি তোমাকে বললাম ওইভাবে করলে আরো বেশি টাকা ইনকাম করা যায়। এরকম তো কাজ অনেক আছে যেগুলো মা ধারণ করে, তাহলে এরকম তো তুমি আমারটা তাহলে মেনে নেবে যদি আমি এরকম কাজ করি? আমি মানুষের কখন করে, কখন যখন মানুষের মানে সংসার ভেঙে যাচ্ছে, এগুলোর জন্য কিছু ওরা এগোতে পারছে না, ওদের জেনারেশন গ্রোথ হচ্ছে না, তখন তো মানুষ এই ডিসিশন গুলো নেয় নাকি? তোমার কি হচ্ছে? আমার কি হবে? আমি তো ডোনেট করবো রে ভাই, সেই তার বিনিময়ে আমি টাকা পাবো না। কেন? আমার টাকা দরকার নেই তো। আমার আছে, তোমার দরকার না। তুমি সারা জীবন মানে কি এক জায়গাতে বসে থাকতে চাও নাকি? এক জায়গায় পড়ে থাকতে চাও? আমরা যে কাজ করছি সেটা তুমি এগোতে পারবে না?
সেটা ধীরে ধীরে হবে। আমি যেটা করছি সেটা তো একবার আমি শোনো, ফটকা লাখ বড় লাখ লোক, টাকা পেয়ে যাবো। ফটকা বড় লোক হওয়াটা সেটা টাকা থাকেও না। থাকবে। আর না এসব কাজ করো না, আমি বলছি না এগুলো আমি আমাদের সমাজে এগুলো নিজেকে মানে লজ্জা লাগবে। নিজেকে পরিপাটি করে রাখতে হবে আর নিজেকে গ্রুমিং করাতে হবে। কেন? কারণ ক্লায়েন্ট অনেক সময় যার স্পাম মানে নিচ্ছে তাকে অনেক সময় দেখে, তার রিভিউ তো সেই স্পাম যে দিচ্ছে তার মতো করে হবে, সুন্দর স্মার্ট। তার মানে আমার যে বাচ্চা হবে আর তার যে বাচ্চা সে একই দেখতে একই বাবা। আরে সে কোন শহর কোন বাড়ি কোথায় থাকবে সেরকম বলবে নাকি? দেখতে হলো তখন কি হবে? আসবে আমার দেখতে হলে তো কি হয়েছে? সায়েন্স কি বলে একজন মানুষের মধ্যে 7 জন আছে পৃথিবীতে। হ্যাঁ বাবা, না এসব কাজ করুন করবো না, কিনা? না। আমি ফাইনাল করে দেবো। আমাকে তোমার সঙ্গে আজকাল ডিসকাস করার ছিল। আমি বললাম তো আমি প্র্যাকটিক্যাল কোনো কিছুতে না, এইটাই ব্যাপারটা ওই রকম যেভাবে হয় সেটাই করি। বুঝতে পারছো না কেন? কারণ তুমি যদি আমার কাছে 1 লাখ টাকার একটা গহনা চাই, তোমাকে 1 লাখ টাকার গহনা আমি আমার দেওয়ার দরকার নেই, আমার একটা করে ওয়াই দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো না? অঙ্কিতা তুমি পরে বসতে আমার দরকার নেই। আমি কাজটা করছি, আমি এসব বুঝি না। আমি দাদাকে ফোন করে বলছি যে দাদা আমার নাম রেজিস্টার করে দাও। একই মেরো না, আমি যে তুমি আমার সঙ্গে সংসার করতে এসো নাকি রং করতে এসছো? সংসার এটা সম্পর্ক কি? আমি তোমার অর্ধান নিয়ে তো হ্যাঁ, যেখানে তুমি আর একজন আমি যেটা পছন্দ করছি তুমি সেই কাজটা কি করে করো? আমার অর্ধেক একটা আমি দিচ্ছি, তোমারটা আমার দরকার নেই। এই রাগাস না, মনে রাখলাম বলছি না করতে করিস না, পছন্দ করছি না আমি জিনিসটা, কেন তুমি বুঝতে পারছো না? কেন পছন্দ করছো না? এর পিছনে রিজন থাকবে একটা, তোমার রিজন করে এগুলো কোনো মানে ইয়ে হলো? না আমার কেমন লাগছে জিনিসটা, আমার ভালো লাগছে না, এইসব জিনিস আমার পছন্দ নয় এই কাজগুলো। যেন এই কাজগুলো তুমি কত দেখেছো, আমি নিজে তো জানতাম না। আমি জানতাম তো মানে অনলাইনে দেখেছি। তোমার শরীর খারাপ করতে পারে। শরীরটা টরীর কিছুই হবে না, এটা কি আর ডেলি কেউ ডোনেট করে নাকি? তুমি শরীর ভেঙে যাবে, শরীর স্বাস্থ্য ভেঙে যাবে, এরকম করো না। এটা আমাকে আটকাবে না, সবকিছু তো বাধা দাও, এই জন্য তো এগোতে পারি না। তুমি যেসব জিনিসগুলো আনছো এগুলো তো বাধা দেওয়ার মতো, এগুলো আমি কাউকে বলতে পারবো যে ও এই কাজগুলো করে, ও কি কাজ করে? অন্য কিছু বলে দেবে তোমার যদি এটা বলতে অসুবিধা হয়। অন্য কিছু বলবো কেন? তুমি আমার কেন কাজ করবে এটা অন্য কিছু বলতে হবে? এই অ্যাডভান্স ওয়ার্ল্ডে এগুলো তো কিছু মনেও করবে না তুমি যদি বলো। করবে। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি গুলো যেগুলো আছে, তোমার আত্মীয়স্বজন গুলো সেগুলোই মনে ও তোমার ফ্যামিলি সবাই খুব আপডেটেড নাকি? ফ্যামিলি আপডেট না হলো আমি একটা জিনিস করছি, আমরা ভালোই করছি, সেটা জেনে না চুপেই থাকবো। বেশি কথা বলো না, চুপ করে দেখো, বেশি কথা বলো না, আমার এসব কাজ পছন্দ নয়। আজকে রাতে ভালো ভালো চিকেন আছে না, চিকেন রান্না করো, ওইটা আমার স্পাম টেস্ট করবো। বলছি তো এগুলো পছন্দ নয়। বেশি বেশি জল খেতে হবে, আমাকে প্লিজ আটকাবে না, আজকে বেশি বেশি জল খেতে হবে। মানে আমি তোমার তো ইন্টারেস্ট কেন? তুমি আমি বলছি এগুলো ছাড়ো না। বাবু তুমি বুঝতে পারছো 10 মিনিটে 1 লক্ষ টাকা বাড়ির কাছে, 50,000 টাকা বাড়ির কাছে, খুব হাতের ময়লা মনে হবে তখন। দেখবে এমন ভাবে টাকা খরচ করো। আমি এই জিনিসগুলো পছন্দ করছি না, এগুলো করো না, বারণ করো যাকে বলেছো, তুমি এসব করবে না। দেখো ভালো করে বোঝাচ্ছে, এগুলো করো না, ভালো করে বোঝো, করো না, আমাকে বাধ্য করো না চেঁচামেচি করতে আর ঝামেলা করতে। ঝামেলা কেন করবে? সব তুমি কিছু কেন ঝামেলা কেন করো? তোমার এই জিনিসটা করতে হবে কেন? আরে আমার সংসারে উন্নতি দরকার আছে না। আজকে তুমি আর আমি আছি, দুদিন পর তোমার বাবার কম আছে? আমার বাবার আছে, আমার তো নেই। তোমারও থাকবে, তুমি করছো না, কাজ তো করছো। আমার এই কাজ যেভাবে ছোট বড় ছোট থেকে বড় হয়, বড় হুট করে ফটকা বড়। আমি কাজটা করছি, আমি প্লিজ দাদা দেবেন। কেন কিসের কিন্তু ইন্টারেস্ট তোমার কাজটা করার? আমি বার করছি, তোমার যখন আমার যদি পরামর্শ না করে তুমি কাজটা কেন তুমি করবে বলছো? সবাই মানে যদি ফ্যামিলির কথা শুনতো না, তাহলে এই যে বিলিনিয়ার পৃথিবীতে সবাই জন্মাতো না। নিশ্চয়ই সব বাবা অনুমতি দিয়ে দেয়নি, তার ওয়াইফ অনুমতি দিয়ে দেয়নি যে এটা করো। অনেকে হয়তো অবাধ্য হয়ে করেছে আজকে সাকসেস লাইফে, আমাকে সেটাই করতে হবে। তুমি আমাকে তোমার জীবনে তুমি বলো মায়ের রাখো, জানো তো? কেন রাখবো না? আমি তো এটা বুঝতে পারছি। তুমি করবে না এই কাজ। তোমার যদি খুশি মানে ভালো না লাগে, তুমি এটাতে নাক গলাইও না, আমি আমার মতো করে করি। মানে আমি তোমার সঙ্গে থাকবো আর আমি তোমার এই ব্যাপারে নাক গলাবো না, এটা কি তুমি ভাবলে কি করে? একটা ফোন করি। এই তোমার স্পটটা দেখলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে সামনে। এই তুমি শুনতে পাচ্ছ না? রুড বিহেভ করছো না এরকম? তুমি কাজটা করবে না, এরকম কাজ করো না। 1000 বার করবো,
কি এই যে খানিকক্ষণ আগে বললে যে শুতে পারবো মেয়েদের সঙ্গে এখানে না? এটা তুমি কতটা নোংরা। হ্যাঁ আমি তো বুঝতে পারলাম যে ফিজিক্যালিও করতে, ফিজিক্যালি মানে তো আমি বললাম ওটা তো আরো বেশি টাকা, এটা আর ওটা তো সবাই রাজি হয় নাকি? বাবা তোমাকে যেরকম দেখতে তোমার পাচ্ছি যে দাদাটা করেছে, তুমি এখন এটা রাজি হয়ে দাদাটা 5 বছর ধরে এই কাজ করছে, ঠিক আমি তোমাকে বলি দাঁড়াও, 5 বছর ধরে এই কাজ, 5 বছর না 3 বছর বললো কাজ করছে, তার মধ্যে মাত্র 2 বার ও প্র্যাকটিক্যালি হ্যাঁ করেছে। তো হ্যাঁ, আর সবসময় ওই রকম ভাবেই টিউবের মধ্যে ডোনেট হয়েছে। প্র্যাকটিক্যালিও করেছে হ্যাঁ, এটা ওর ইচ্ছে, ও বেশি টাকা দরকার ও করেছে। তোমারও ইচ্ছে যাবে তখন তুমি আমাকে পাঠাবে যখন দেখবে যে আমাকে বাধ্য করো না, ওকে আমি পাঠাবো না। তখন লাখ লাখ টাকা দেখবে, তখন পাঠাবে না, তখন দেখবে যে তোমার কেন তোমাকে কি আমার কি দেখে মনে হয়, কি দেখে মনে হয়, কি দেখে মনে হয় তোমার? তোমার তো বোধ থাকলে না কারোর জীবন উন্নতি হবে। তুমি কাজটা করবে না বলে রাখো, করবো অঙ্কিতা। করে দেখ। কি করবে তুমি বললে? করবে না, শুধু শুধু ঝামেলা করবে না, কাজ করতে দেয় না, কোনো গন্ডের কিছু করতে দেয় না, আবার এসছে যোগ্যতা মারাতে এসছে এখানে, দাঁড়া, যোগ্য। সর, সর। বাবা তুমি যদি না জানিয়েছি কাকে যে- জানাচ্ছিস তুই? তোমার বাবাকে আমি এটাই বলবো যে আপনার ছেলে নিজের বংশ না বাড়িয়ে অন্য কারোর বংশধর করতে যাচ্ছে। আচ্ছা, লজ্জা না বাবাকে বলি, তুমি কি করে বলবে? ও এই দেখো, দেখলে এত তোমার ফ্যামিলি তো ব্যাকডেটেড কেন গো? হ্যাঁ বাবারা তো বুঝবে না ব্যাপারটা। তো ব্যাকডেটেড তো, তোমার ফ্যামিলি ব্যাকডেটেড, অশিক্ষিত কেন? আরে বাবা, আরে তুমি যেটা বুঝবে সেটা আমার বাবা বুঝবে। আমি তো বুঝি, আমি তো ব্যাকডেটেড, আমি বুঝি না, তাহলে তোমার বাবা তো নিশ্চয়ই আপডেটেড। বাবাদেরকে এসব জানাবে না। সর এখান থেকে, জানাবো না, সরে যা। আমি বললাম জানাবে না অঙ্কিতা। এই শোনো শোনো শোনো, জামাটা ছাড়ো না, এইসব একদম বাবাদেরকে জানাবে না, একদম না। ফোনটা ছাড়ো। ছাড়ো না, আমার ফোনটা তো ভেঙেছে না, তুই দেখবি। বাবাকে এগুলো দিয়ে কি করে বলবে? একজন বউ বউ আপনি হয়ে না, আমি ভালো করে সুন্দর করে বলবো। কিভাবে সুন্দর করে বলবে শুনি আমি? বলবো যে তা আপনার ছেলে আমাদের মানে আপনাদের বংশ না বাড়িয়ে অন্য কারোর বংশ বাড়াতে যাচ্ছে এরকম। এটা বাবা কি নেবে, কিভাবে নেবে বলো তো? না আমি বাবা বিনা মনে করার সঙ্গে সম্পর্কে আছে। না মানে বুঝিয়ে বলবো যে এখনকার এই কাজ এসেছে, লাখ লাখ টাকা ইনকাম করবে, বাবার জীবনে এরকম মানে কি বলছে বাবা, এগুলো মানবে না। আপডেটেড ফ্যামিলি তো, বাবা শোনান বুঝাতে আপডেটেড তো, ছাড় না বাপু, জানাবে না বাবাকে, আমার হাতটা ছাড়ো। প্লিজ জানাবে। আপডেটেড তোমার আপডেটেড ফ্যামিলি তো। আমি একটা কাজ করি, শোনো একটা কাজ করি, একটা কাজ করি। আরে আমাকে জার্নি করতে দাও। আমি শোন শোন শোন, আমার কথা শোন, একটা কাজ করতে দাও, সরি টরি সব একটা বড় মাপের কাজ করতে দাও। আমি সব ডিল নেবো না, যেটা একটু বেশি অ্যামাউন্টের হবে সেই ডিলটা নেবো, ঠিক আছে? আমি কি জার্নি করতে হবে এই কাজটা? কেন জানাবে না বাবাকে? আমি বলছি না যেখানে তুমি সেখানে বলতে যাবে কেন কেন? তুমি জানাবে না কেন আমাকে তাহলে বলো? এটা কি করে বলবো? কেমন একটা কাজ না, ওই দেখো, মানে বাবাদের জন্য তো কেমন না, তোমাকে আমি, তুমি এই যুগের মেয়ে, তোমাকে বোঝাতে পারছি। আমি এই যুগের মেয়ে না, আমি অনেক পুরনো যুগের। আরে শোনো, আরে শোনো, শোনো, এই কাজ করছি না, কাজ করবো না, কাজ করবো না, কাজ করবো না, কাজ করবো না, এই কাজটা বন্ধ করো। ছাড়ো তো। ফোনটা বন্ধ করো, ফোনটা বন্ধ করো, একটা মারবো তোকে। ফোনটা দে। দেবো না। আরে শোনো না, একবার প্রেম করছি আমি, প্রেম করছি, ফোনটা কাট। মেজাজটা খারাপ, তুই বাবাকে কি বলতে? তুমি না ক্যামেরাটা রেখে দিয়েছিলে? আমি তো লিখে দিয়েছি। তাহলে আমি যে সব কথাগুলো বললাম সব ক্যামেরাতে তুমি রেকর্ড করেছো? তোকে তুমি আজকে এখনই শেষ করে দেবো রে। তুই এই কথাগুলো বললি, শোনো, শোনো, আমার কাছে তুমি আমাকে এগুলো ব্লগে দেখে, তুমি এটা জানো বাস্তবে কিন্তু পৃথিবীতে এই কাজগুলো হচ্ছে। তুমি আমার যে কথাগুলো, আমি অনেক কথা বলেছি সেখানে তুমি সেগুলো ব্লগে দেবে, লোকেরা আমাকে কি মনে করবে? আরে বাবা, কি মনে করো আমি যেরকম কাজ করি তুমি সেরকম রিঅ্যাকশন দেবে আমি না? তোমার সাথে পার্সোনালি কথা বলতে চেয়েছি, মিষ্টি এসছে নাকি? তোকে চড়িয়ে দেবো এখনই, পার্সোনালি তোমার সাথে আর কথা তুমি বলতে জানো চেয়েছিলাম। এগুলো এগুলো রিয়েলি, তুমি জানো বাস্তবে এগুলো হচ্ছে? না তুই দিবি না, ব্যাস পরিচালনা দিবি না। তুমি জানো পৃথিবীতে এই কাজগুলো সত্যি সত্যি হচ্ছে? পৃথিবীতে বাদ দাও, মানে আমাদের এখানকারই আমার হচ্ছে। কাছে তুমি আমার সাথে মানে চিটিংবাজি করলে তো। কেন? তুমি আমাকে বললে ফার্স্টে আমার সাথে, তুমি কি বললে যে আমি ক্যামেরা রেখে দিয়েছি, তুমি ফার্স্টে আমার সাথে তুমি চিটিংবাজি করেছো। বলতে কি প্রেম করতে হবে? তোমার সাথে আমার কোনো কথাই আমার নেই। কথা হচ্ছে সেটা না, আমার কথা তুমি হচ্ছে- তো চিটিংবাজি করেছো ফার্স্টে আমার সাথে, তুমি আমার ক্যামেরা রেখে কথা দিয়েছো, হচ্ছে- আমার সাথে মিথ্যা কথা বললে কেন? তোমাকে কে বিশ্বাস করবে? আর ওরে আমি কি বলছি সেটা আগে শোনো। এই কাজগুলো সিরিয়াসলি হচ্ছে, আমি জাস্ট সেটা রিঅ্যাকশন তোমাকে দেখতে ও, চাইলাম যে seriously হচ্ছে এই তো? কাজগুলো যদি আমি করি তুমি তাহলে তোমার তোমার কেমন ইন্টারেস্ট আছে হবে? নাকি?
ইন্টারেস্ট আছে নেই সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই কাজগুলো যেগুলো হচ্ছে মানুষ তো করছে। তাতে কি না যে শোনা যায় না তো এইগুলো করছে কি করা তাহলে হচ্ছে? কি হচ্ছে আমি আমার বলে সেটা আমি সব আমি বুঝি যদি না করি, আমার যদি বলে কখনো আমি বিশাল আপডেটেড নই ফিউচারে যদি এই সুযোগ আসে আমি করতে পারবো তো নাকি, মানে আমি সেটাই করতে পারবো কিনা সেটাই রিঅ্যাকশন দেখলাম তোমার, আমি করতে পারবো না, এটাই হচ্ছে মানে আমার ডিসিশন। কোনটা রাখ বেশ টাটা।